বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব ও জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা তাহলে আজকের ভিডিওটা শুরু করতে যাই। তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে আজকে আপনারা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু আপনাদের টাকা দেওয়াটা কবে শুরু হবে, প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা এবং হচ্ছে উপবৃত্তির টাকা। আপনারা জানেন যে আসলে আপনারা কিন্তু গর্ভবতী ভাতার টাকা পেয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে যারা জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক পেজটি যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের নিজস্ব প্রোফাইলে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আর ভিডিওটা আমি আসলে বড় করব না, আজকে খুব ছোট করে আপনাদেরকে বলে দিব যে আসলে উপবৃত্তি ভাতার টাকা দেয়া শুরু হবে কবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের যেই কাঙ্ক্ষিত ভাতার টাকাগুলো রয়েছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা, এটা কিন্তু আসলে প্রতি 3 মাস পর পর দেওয়া হয় এবং হচ্ছে গর্ভবতী ভাতা এটা কিন্তু প্রতি মাসে দেয়া হয়। আর উপবৃত্তির টাকা এগুলো কিন্তু আসলে বছরে 2টি বার দেওয়া হয়, সেটা হচ্ছে প্রথম থেকে আপনাদের হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তবে আসলে যারা আমাকে আপনারা ফলো করেন এবং বলেন যে আসলে আপনাদের যে স্নাতকের টাকাটা রয়েছে এটা কবে দিবে, তো ভিউয়ার্স আমি আজকে শুধু এখানে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা দেয়া এবং হচ্ছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকাগুলো কবে দিবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে যারা আসলে উপবৃত্তির জন্য আমার এই ভিডিওতে এসেছেন তাদেরকে বলবো যে আপনারা আসলে দেখেছিলেন যে গেল বছরে একটি সমস্যার কারণে কিন্তু আপনাদেরকে আসলে 2টি কিস্তি একসাথে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে জুন মাসে। কিন্তু এবার আসলে আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না। আশা করি যে আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে এটি হয়তোবা আর একটি মাসের মধ্যে আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ মনে করেন যে জানুয়ারি মাস রয়েছে সেই জানুয়ারি মাসে দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে উপবৃত্তির যে সমস্যাটা ছিল এমএফএসের মাধ্যমে টাকা দিতে গিয়ে নিজ নামে সিম, এনআইডি কার্ড, নগদ বিকাশ বা রকেট অ্যাকাউন্ট এরকম যে ফাইন্যান্স সিস্টেমগুলো ছিল এগুলো কিন্তু আসলে তারা গেল যে উপবৃত্তিটা দিয়েছিল শেষ কিস্তি অর্থাৎ জুন মাসে, তো তারা কিন্তু জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করে দিয়েছিল। তবে এবার প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা পেতে নিজস্ব নামে আসলে সিম কার্ড এবং হচ্ছে ভাতাভোগীর নিজস্ব নামে হচ্ছে যে ফাইন্যান্স অ্যাকাউন্ট অর্থাৎ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ভাতাভোগীর নিজস্ব নামে ভাতার অ্যাকাউন্টটি থাকতে হবে। এটার আসলে মানে সত্যতা কতটুকু, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে একটি চিঠি ছিল, সেই চিঠিতে লেখা ছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই সেবাটিকে সীমিত করা হয়েছিল। তো ভিউয়ার্স, যদি আসলে 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া না হয়, আসলে আরও এখন মনে করেন যে হচ্ছে আপনাদের প্রায় মনে করেন যে 17 দিন সময় রয়েছে। তো আপনারা জানেন যে আসলে 15 তারিখ থেকে কিন্তু প্যারোল দেওয়া শেষ হবে। তো যেহেতু 15 তারিখ থেকে প্যারোল দেওয়া শেষ হবে, তো 15 তারিখে প্যারোলটা দেওয়া শেষ হলে আশা করি যে 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে টাকা দেওয়া শুরু হবে। তারপরেও মনে করেন যে আরও প্রায় 7 থেকে 10 দিন হাতে সময় থাকবে। এর মধ্যে আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়া শুরু হবে। তবে তৃতীয় কিস্তির বেলায় এসে আপনাদেরকে কিন্তু এই ফাইন্যান্স সিস্টেমগুলো ঠিক করতে হবে। তো যখন তৃতীয় কিস্তিটা দেওয়া শুরু হবে তার আগে অবশ্যই নোটিশ দেওয়া হবে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে এবং আপনাদেরকে নিজে সশরীরে ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু আপনাদের নিজস্ব নামে সিম কার্ড যে রয়েছে সেটার বাধ্যবাধকতা বা প্রমাণটা সেখানে মনে করেন যে আপনাকে দিতে হবে। এবং যদি না থাকে তাহলে আপনাকে কিভাবে তারা কি সকল কাজ করবে সেগুলোর অবশ্যই দিক নির্দেশনা দিবে। এখনও কিন্তু কোনো প্রকার চিঠি ইস্যু করা হয়নি সমাজসেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে আসলে ভাতাভোগীর নিজস্ব নামে সিম কার্ড বা হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্ট বা নিজস্ব নামে অ্যাকাউন্ট থাকতে হবে, এরকম কিছু জটিলতা আসলে এখনও দেখা দেয়নি। তারা যে নোটিশটা জারি করেছিল সেখানে লেখা হয়েছিল যেটা 31 ডিসেম্বর পর্যন্ত শিথিল করে দিয়েছে। তো আশা করি যে আসলে গুজবে কান দিবেন না, আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, কারণ আমি আপনাদেরকে সবসময় অগ্রিম কথা বলি এবং আপনারা দেখবেন যে 2 মাস 3 মাস পরে গিয়ে আমার কথাটাই আসলে বাস্তব হয়। তো ভিউয়ার্স, যারা আসলে আপনারা প্রতিবন্ধী বয়স্ক বিধবা টাকার জন্য দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করতেছেন, তো তাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কালকে 15 তারিখ, কালকে যদি সমস্ত প্যারোলগুলো দেওয়া শেষ হয়ে যায়, আশা করি যে 16 তারিখে আসলে সরকারি ছুটি রয়েছে, 17-18 তারিখের মধ্যে তারা টোকেন ফেলা শুরু করবে এবং টাকাগুলো আপনারা খুব দ্রুত পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি ও ফেসবুক পেজটি আপনারা ফলো দেননি এবং সাবস্ক্রাইব করেননি তারা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যারা এখনও লাইক করেননি তারা লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করতে যারা ভুলে গেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং সেই সাথে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পিনকোড ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।